আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে যত নবী রাসূল দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, হযরতে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা মুজিজা দান করেছেন, অলৌকিক একটা বিষয় দান করেছেন, যেই বিষয়টা দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারে না, যেই বিষয়টা দুনিয়ার কোনো মানুষ মোকাবেলা করতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যতটা অলৌকিক ঘটনা দান করেছিলেন, যতটা মুজিজা দান করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সমস্ত মুজিজা একত্রিতভাবে দান করেছেন। শুধু তাই নয়, স্পেশাল একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের জন্য পাঠিয়েছেন। বলেন তো মুজিজার নামটা কি? জোরে বলেন। পবিত্র আল কোরআন। এই আল কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মতো মুজিজা পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নাই। কথা বলেন ঠিক ঠিক না? এ মৌলভীবাজারের মুসলমান, আমার নবীর ভিতরে কেমন মুজিজা, কেমন মুজিজা! হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল হাতের লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার ভিতরে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনাগুলো একটু নোট করে নেবেন। দুনিয়ার কোনো গল্প গুজব আমি আপনাদের মাঝে করার জন্য ওই যশোর থেকে পর্যন্ত আমি আসি নাই। কোরআন এবং হাদিস থেকে ৪০ দিয়ে একটি কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কি কোরআন শরীফ দেশে এটা? সূরাতুত তাহা ১৭ নম্বর আয়াত থেকে শুরু। আলোচনাগুলি নোট করবেন, আলোচনাগুলি প্রয়োজনে রেকর্ডিং করে তাফসীরগুলি আপনারা দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার ১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মূসা তোমার হাতে ওইটা কি দেখা যায় বলো? আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ ক্বালা হিয়া আসায়, এটা তো একটা হাতের লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি দ্বারা আমি টেস দিয়া দাঁড়াই। ওয়া আহুসু বিহা আলা গনামি, ছাগলের জন্য পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, ওগো রব্বুল আলামিন এই লাঠি দ্বারা আমি ইত্যাদি অন্যান্য আরো কাজকর্ম করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলেন, আওয়াজ কমা দিলেন তো, আওয়াজ বাড়ান, আগের মতো করেন, আগের মতো রিভাবটা বাড়াই, আগের মতোই করেন। রিভাব আছে? ইকো দেন একটু হালকা। ইকো আছে? ইকো নাই, রিভাবও নাই, আওয়াজটা আগের মতো রাখেন। ক্বালা হিয়া আসাই, রব্বুল আলামিন এই লাঠি দ্বারা আমি টেস দিয়া দাঁড়াই, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পাড়ি, এই লাঠি দিয়ে আমি রব্বুল আলামিন ইত্যাদি ইত্যাদি অন্যান্য কাজকর্ম করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা হাতের লাঠিটা তুমি জমিনের ভিতরে ছেড়ে দাও। আল্লাহর নবী মূসা যখন হাতের লাঠি জমিনের ভিতরে ছেড়ে দিলেন, কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাঠিটা এমন একটা আজদাহা সাপে পরিণত করে দিলেন, মূসা আলাইহিস সালাম দেখে বড় ভয় পেয়ে গেছে। এতক্ষণ হাতের ভিতরে ছিল লাঠি,
অথচ এখন দেখি সাপ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুযহা ওয়ালা তাকাফ। এই মুসা, দেখ সাপটা ফনা মেরে আছে, এই সাপের মুখের ভিতরে হাত ঢুকায় দে, দেখবি আগের মতো লাঠি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা যখন জমিনে ছেড়ে দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঠিটা এমন একটা সাপে পরিণত করতেন, কিতাবের ভিতরে ঘটনা লেখছে 3 কুজ লম্বা, 7 কুজ লম্বা, 3 কুজ মোটা, 1 কুজ সমান সমান 3 মাইল, 3 7 21 মাইল লম্বা, 3 তিরিকে 9 মাইল মোটা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিটা দ্বারা দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই লাঠিটা আসমানি একটা লাঠি, এই লাঠিটা জান্নাতি একটা লাঠি, এই লাঠির ভিতরে আমি আল্লাহ পাক স্পেশাল মুজিজা দিয়ে রাখছি। ফিরাউনের কাছে যখন তুমি দ্বীনি দাওয়াত নিয়ে যাবা, কালেমার দাওয়াত নিয়ে যাবা, তুমি আমার দাওয়াত নিয়ে যাবা, তখন তোমাকে চ্যালেঞ্জ ঘোষণা করবে, এই লাঠিটা তুমি ছেড়ে দিবা, দেখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনরে পর্যন্ত ভয় পাওয়ায়া দিব। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন। দাউদ নবীর হাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শক্তি দিয়েছিলেন, যত বড়ই শক্ত লোহা হযরতে দাউদ নবী ধরতেন, ধরার সাথে সাথেই শক্ত লোহাটা মোমের মতো নরম হয়ে যাইত। ওই মোমের মতো নরম দিয়া তিনি বিভিন্ন কাজকর্ম করতেন, বিভিন্ন জিনিসপত্র বানাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে পাঠিয়েছেন। হযরতে ঈসা রুহুল্লাহর একটা মুজিজা ছিল। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছরের মৃত ব্যক্তিকে যদি আল্লাহ রাসূলের সামনে হাজির করা হতো, ঈসা রুহুল্লাহর সামনে হাজির করা হতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ঈসা রুহুল্লাহ যখন বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, 1000 বছরের মৃত ব্যক্তিও দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করত। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जरे कोन আল্লাহু আকবার। এ বন্ধু, আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই পৃথিবীর জমিনে হযরত বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর নবী আসার আগ পর্যন্ত, হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার ভিতরে আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যতটা মুজিজা ছিল, প্রত্যেকটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের উপরে আল্লাহ পাক দান করেছেন। স্পেশাল মুজিজা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম দান করেছেন। বন্ধুরে আমার, ছোট্ট একটা ঘটনা বললেই বুঝে আসবে, কষ্ট হচ্ছে মনে আপনাদের? ছোট্ট একটা ঘটনা বললেই বুঝে আসবে। এ বন্ধু, আল্লাহর হাবিব যখন কালেমার দাওয়াত দিলেন, মক্কার কাফেরদের সহ্য হয় না আল্লাহ রাসূলের উপরে নির্যাতন। দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কি জিন্দেগিতে আল্লাহর হাবিব থাকলেন। আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় চলে গেলেন। হিজরতের পরে বদরের যুদ্ধে সংগঠিত হলো। বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধে সংগঠিত হলো। উহুদের যুদ্ধের পরে একটা যুদ্ধ যেটা সংগঠিত হওয়ার কথা ছিল, হয় নাই। খন্দকের যুদ্ধ, পারিখা খনন, যেটা আল্লাহর হাবিব যখন দেখলেন মক্কার সব কাফেরেরা একজোট হয়ে গেছে, চতুর্দিকে যত কাফের আছে সবাইকে একজোট করে ফেলছে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে লড়াই করবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসলেন। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈশা পরামর্শ করে কি করা যায়। সাহাবায়ে কিরাম এক একজন এক এক ভাবে পরামর্শ দেয়। বদরের যুদ্ধে বিজয় লাভ করে সাহাবায়ে কিরামের ভিতরে হিম্মত বেড়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, আমরা তো মাত্র 313 জন ছিলাম, কাফিররা ছিল 1000-এর অধিক।
আমাদের কাছে কিচ্ছুই ছিল না, কাফেরদের কাছে হাজার হাজার সৈন্য, হাজার হাজার ছিল ঘোড়া, হাজার হাজার ঢাল তরবারি, তারপরেও আমাদের সাথে যখন পারে নাই, আল্লাহর হাবিব একটা কাজ করেন, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমরা তো এখন অধিক হয়ে গেছি, তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহ রাসূলের একজন একেবারে খুব চতুর একজন সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আমার একটা পরামর্শ আছে। আল্লাহর হাবিব বলেন, বলো। বলে, আমার পরামর্শ হলো, এই মুহূর্তে আমাদেরকে মদিনার বাইরে যে যুদ্ধ করা, এটা বড় বিপদ হয়ে যাবে, আমাদের জন্য সেটা সমর্থ নাই। আমরা যদিও বিজয় লাভ করব, কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাবে, এই মুহূর্তে এটা দরকার নাই। বলে, তারা যদি মদিনার ভিতরে আসে, তাহলে তো আমাদের বাড়িঘর দৌড় পুড়িয়ে দিবে, আমাদের বাড়িঘর দৌড় তো নষ্ট করে দিবে। হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আমার একটা সুন্দর পরামর্শ আছে, এক মানবেননি? আল্লাহর হাবিব বললেন, বলো, তুমি কি বলতে চাও? হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনা শহরের চতুর্দিকে আমরা পারিকা খনন করব, খাল খনন করব, নদীর মতো খনন করব, যাতে করে ঘোড়া এপাশ থেকে ওপাশে না যাইতে পারে, ওপাশের ঘোড়া এপাশে আসতে না পারে। তারা যদি কোনোভাবে এপাশে চলে আসে, আমরা মদিনার ভিতরে ফেলায়া তাদেরকে শেষ করে দিব। যুদ্ধের কৌশল, যুদ্ধের কি কৌশল অবলম্বন করলেন। আল্লাহর হাবিবের বড় পছন্দ হয়ে গেল, বলে এইটা করা যায়, খুব সুন্দর। সাহাবায়ে কেরামদেরকে কাজে লাগিয়ে দিলেন, এই কাজে লেগে যাও, মদিনার চতুর্দিক থেকে পারিকা খননের কাজ শুরু করে দাও। সাহাবায়ে কেরাম বিনা বেতনে নিজের খেয়ে নিজের পরে পারিকা খননের কাজ শুরু করে দিল। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সাথে সমান বেগে কাজ চলে যায়। এদিকে মদিনার ভিতরে খাবারের বড় অভাব, খাবারের বড় অভাব, সাহাবায়ে কেরামের পেটেও ঠিক মতো খাবার নাই। আমার নবীর ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। এ বাজার, আজকে তো এক বেলা না খেয়ে থাকলে আমি আপনি হাহুতাশ করি, কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ গরিবানা ফিতরাত আমার নবীর ফিতরাত। আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন আর পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে গরিব বানায়া দেয়। এ বন্ধু, আমার নবীর জীবনদেগীর ভিতরে এমন জিন্দেগি আছে, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, 3 দিন পর্যন্ত আমার নবী না খেয়ে কাটিয়েছেন। হযরতে মা ফাতেমা একদিন আল্লাহর হাবিবের ঘরে দৌড়ে যায়, ওগো আল্লাহর হাবিব, আমাদের ঘরে আজ সারা দিন খাবার নাই, আপনার নাতি হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় শুধু নানা নানা বলে ডাকে। ওগো আল্লাহর হাবিব, একটু কি খাবারের ব্যবস্থা করা যাবে না? আল্লাহর হাবিব ডাক দে বলে, এ মা ফাতেমা, এ আমার কলিজার টুকরা মেয়ে, আমি তো কি বলবো তোমাকে, তোমার ঘরে তো আজকে 24 ঘন্টায় চুলায় আগুন জ্বলে না, অথচ আমার ঘরে আজ 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় কাতর, ক্ষুধার যন্ত্রণায় কাতর। এদিকে পারিকা খনন করতে গিয়াম এমন একটা পাথর সামনে বেদি হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম চেষ্টা করেও পাথর খণ্ড ভাঙতে পারে না। পাথর খণ্ড না ভাঙলে আর পারিকা খননের কাজ সামনে আগানো সম্ভব না। সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করে আল্লাহর হাবিবের কাছে গিয়ে হাজির হয়েছেন। আল্লাহর হাবিবের কাছে গিয়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পারিকা খননের কাজ করতেছি, হঠাৎ করে এমন একটা পাথর, যে পাথর খণ্ড আমরা আর ভাঙতে পারতেছি না। ওগো আল্লাহর হাবিব, আপনি একটু দেখেন এর সুরা করে দেওয়া যায় কিনা। আল্লাহর হাবিব ওই পারিখার কাছে আসলেন, পাথর খণ্ডের কাছে আসলেন। পাথর খণ্ডের কাছে আসিয়া বড় একটা লোহার শাফল নিলেন। শাফল নিয়া যখন আল্লাহর হাবিব এরকম ওই লোহাটা এরকম উঁচু করতে যাবে, আল্লাহর হাবিব চাদর গায়ে দিয়া, যখন চাদরটা এরকম উঁচু হয়ে গেছে, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটে ক্ষুধা লেগে গেছে, যার কারণে 3টা পাথর আল্লাহ রাসূল পেটের সাথে বেঁধে রাখছে। দেখবেন যখন ক্ষুধা লাগে পেটের ভিতরে এরকম একটু চাপ দিলে ভালো লাগে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী, আপনার নবী সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় 3টা পেটে পাথর বেঁধে রাখছে। এ বন্ধু, মানে এক লম্বা চওড়া ঘটনা। হযরতে জাবেরের সহ্য হয় নাই, চোখের থেকে টপ 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 করে পানি ফেলায় দিছে। এক দৌড় দিয়া বাড়িতে চইলা গেছে। বিবিরে ডাক দে বলে, বিবি ঘরের ভিতরে কোনো খাবার আছে নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের ভিতরে কোনো খাবার আছে বিবিরে? জাবেরের বিবি ডাক দে বলে, কেন, কি ব্যাপার? বলে, আমি দেখলাম আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আছে, আমার সহ্য হয় না, আমার সহ্য হয় না। জাবেরের বিবি ডাক দে বলে, ও স্বামী গো, ঘরের ভিতরে খাবারের তেমন কিছু নাই, তবে কিছু ময়দা আছে। যেই ময়দা সেনে যদি রুটি বানানো হয় সর্বসাকুল্যে 10-12টা রুটি হইতে পারে। ছোট্ট একটা ভেড়ার বাচ্চা আছে, ভেড়ার বাচ্চা, ওইটা জবে করলে হয়তো বা 1 থেকে 1.5 কেজি গোশত হইতে পারে। হযরতে জাবের ডাক দিয়ে বলে, বিবি একটা কাজ করো, একটা কাজ করো, তুমি 8 সেনে রুটি বানিয়ে ফেলো, আমি ভেড়াটা জবে করে দিয়ে যাই, তুমি এটা চুলিয়া কুটিয়া সুন্দর করে ভুনা করে ফেলবা, গোপনে আমি আমার নবীকে দাওয়াত দিয়ে আজকে দুপুরে খাবার খাওয়াবো। হযরতে জাবের একদল দিয়ে আল্লাহর হাবিবের কাছে চইলা গেলেন। আল্লাহর হাবিব ওই পাথরখণ্ড ভেঙ্গে গাছের নিচেই, ছায়াদার ফলদার গাছের নিচেই বসা। আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব যখন জাবেরকে দেখলেন, ডাক দিয়ে বলে, জাবের কই, তোমারে তো দেখলাম না, তুমি কোথায় ছিলা? হযরতে জাবের চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব আর কত কষ্ট করবেন, আর কত কষ্ট করবেন? আপনি যখন প্রথমবার হাত উঁচু করেছেন ওই পাথরখণ্ড ভাঙার জন্য, আমি আপনাকে দেখে ফেলছি, আপনি পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধে আছেন। ওগো আল্লাহর হাবিব, আমার বড় কষ্ট লেগেছে। এক দৌড় দিয়া বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়িতে গেলাম, বাড়িতে যে একটু খাবারের ব্যবস্থা করে আসলাম। তোকে আল্লাহর হাবিব বেশি কোনো খাবার নাই, 10-12টা রুটি হইতে পারে, আর সর্বসাকুল্যে 1 থেকে 1.5 কেজি গোশত হইতে পারে, এইটা ভুনা করতে বলে আসছি। ওগো আল্লাহর হাবিব, আজকে দুপুর বেলায় আপনার আমার বাড়িতে দাওয়াত, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, আপনি আমার বাড়িতে কয়টা ডাল ভাত যা পারেন খাইবেন, তবে খবরদার আপনি বেশি কাউরে নিয়ে যাইতে পারবেন না, যেহেতু খাবারটা তেমন একটা নাই। 2-4টা রুটি হইতে পারে, 2-1 কেজি গোশত হইতে পারে, সব মিলায় যদি আপনার প্রয়োজন মনে হয় আবু বকর আর উমরের সাথে নিতে পারেন, আর কাউরে সাথে নিয়েন না। খেলা দেখেন, আল্লাহ রাসূলের মুজিজা দেখেন। সিরাতে ইবনে হিশাম কিতাবের ভিতরে ঘটনা এভাবে নকল করা হয়। আল্লাহর হাবিব ডাক দিল, জাবের, আল্লাহু আকবার, আমি একা খাবো, আমার সাহাবীরা না খেয়ে থাকবে, হয় না। ও জাবের, আমি তোর একটা ফর্মুলা বলে দেবো, তবে একটা কথা শোন। এই পরীক্ষা খননের কাজে 40 থেকে 70 হাজার সাহাবী কাজ করতেছে। এই সাহাবা ইকরাম সবাইরে একটু দাওয়াত কইরা দে, সুবহানাল্লাহ, সবাইরে দাওয়াত কইরা দে, সবাইরে দাওয়াত কইরা দে, আজকে দুপুর বেলায় তোর বাড়ি খাওয়া। হযরতে জাবের ডাক দিলে, হুজুর মাথা খারাপ, পাগল হয়ে গেছে। বলে কেন? বলে বললাম না, মাত্র 2 থেকে 3 জনের খাবার হইতে পারে, তাও ভালোভাবে না। এত সাহাবীরা যদি দাওয়াত করি কেমনে খাওয়াবো, কেমনে খাওয়াবো? আল্লাহর হাবিব নিজে ডাক দিল, সাহাবীরা রে, কাজ বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, একটা খোঁজখবরই শোনো, তোমাদের ভাই জাবের আজকে দুপুর বেলায় তোমাদেরকে মেহমানদারি করাবে। বলেন তো জাবেরের বিপদ না খুশি? খাবার আছে মাত্র 2 থেকে 3 কেজি গোশত হইতে পারে, রুটি 10 থেকে 12টা রুটি হইতে পারে, কাজ করতেছে 40 থেকে 70 হাজার সাহাবী। কেমনে খাওয়াবো, কেমনে খাওয়াবো? হযরতে জাবের মাথাটা নিচু করে দিছে। আল্লাহর হাবিব দাওয়াত দেশে, বলারও কিছু নাই, বলারও কোনো কিছু নাই। এক দৌড় দিয়ে চলে গেছে জাবের বাড়ির দিকে। জাবেরের বিবে পর্দার অন্তরালের মাগো,
গভীর মনোযোগ দেখেন মাদের ঈমান কেমন, আকীদা কেমন। বলেন তো আমার নবী যেটা বলে সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? হযরতে জাবেরের বিবি ডাকতে বলে, ও স্বামী গো, আবার কেন বাড়ি আসলা, আবার কেন বাড়ি আসলা? বলে বিবি গো, সর্বনাশ সর্বনাশ। বলে কি আবার সর্বনাশ হয়েছে? বলে সর্বনাশ ছাড়া কি, আমার বাড়িতে খাবারের ব্যবস্থা আছে 2 থেকে 3 জনের সর্বোচ্চ, তারপরেও ভালোভাবে খাইতে পারবে না, একজন কোন রকম খাইতে পারবে আর কেউ খাইতে পারবে না। এ বিবি সর্বনাশ হয়ে গেছে। আমি আল্লাহ রাসূলের কানে মুখে বলতেছিলাম আপনারে গোপনে গোপনে দাওয়াত দিতেছি, অথচ আল্লাহর হাবিব তো সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া দিছে। জাবেরের বিবি ডাক দে বলে, তো সমস্যাটা কি? সুবহানাল্লাহ কান্না, সমস্যা কি? জাবের এবার খেইপা গেছে, ডাক দে বলে, বিবি বোঝো নাই, বোঝো নাই, খাবার আছে 2-1 জনের, দাওয়াত হইছে 40 থেকে 70 হাজার, কেমনে খাবে, কেমনে খাবে? জাবেরের বিবি ডাক দে বলে, স্বামী গো, দাওয়াতটা আপনি দেন না আমার নবী দেন, দাওয়াতটা আপনি দেন না আমার নবী নিজের মুখ থেকে দিচ্ছে। জাবেরের বিবি ডাক দে, জাবের ডাক দে বলে, এ বিবি শোন শোন, দাওয়াতটা আমি দিই নাই, স্বয়ং সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি জবান দ্বারা দাওয়াতটা দিয়েছে। হযরতে জাবেরের বিবি ডাক দে বলে, ও স্বামী গো, আল্লাহ রাসূলের কথার উপরে কি তোমার বিশ্বাস নাই? আল্লাহু আকবার। বলে হ্যাঁ আছে। বলে টেনশন করে কেন? আল্লাহর হাবিব যখন নিজে দাওয়াত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বরকত দিবে, আমার 100% বিশ্বাস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কলিজা টুকরা জাবের ডাক দে বলে, বিবি আমার এইবার তো বুঝে আসছে, এইবার বুঝে আসছে, তবে বিবি একটা খবরদার কথা শুনে রাখো, আল্লাহর হাবিব আমার একটা হিকমত বলে দিছে, তুমি যেই পাতিলে গোশটা রান্না করবা ওই পাতিল ঢাকনা দ্বারা ঢেকে রাখবা, যেই পাতিলের ভিতরে রুটিটা রাখবা ওই রুটিটা ঢাকনা দ্বারা ঢেকে রাখবা। খবরদার এইটা তুমি আল্লাহর হাবিব আসার আগ পর্যন্ত এইটা তুমি খুলেও দেখতে পারবা না, এইটা তুমি কাউকে দিতেও পারবা না, আল্লাহর হাবিবের ওয়ার্ডার। জাবেরের বিবি ডাকতে বলে, এ জাবের যাও, তোমার কাজ তুমি করো, আল্লাহ রাসূলের কথা শিরোধার্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুপুর হয়ে গেছে, এরপরেও জাবেরের ভিতরে একটু ভয় স্বাভাবিক। কি কোন কথা ঠিক না? মনে করেন মেহমান দাওয়াত দিয়েছেন 50 জন, রান্না করলে কয়জনের তা বেশি রান্না করতে পারেন? 70 জন। লোক যদি হাজির হয় 150, আর বড় পীর সাহেব হুজুর এসে যদি বলে টেনশন নাই, বলবে হুজুর টেনশন নাই মানে রান্না করছি 50 জনের রান্না, টাইনিয়ে টুইনিয়ে আর 20 জন নাই খাইতে পারবে, তো 100 জন বেশি কেমনে খাওয়ামু? বলে টেনশন নাই। তারপরে টেনশন লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? জাবের এইবার গেছে পরীক্ষা খননের কাজে। সমস্ত সাহাবা ইকরাম জাবের রে দেখে বড় খুশি, বাবা দিচ্ছে জাবের, এত বড় ধনাঢ্য ব্যক্তি তুমি আমাদের এত জনকে দাওয়াত দিছো, আজকে দুপুর বেলায় তুমি খাওয়াইবা, আবার শুনলাম নাকি যে যার মতো পারে পেট ভরে খাওয়াইবা। বলে কে বললো? বলে নবী নিজেই বলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে শুধু খাওয়াবা না, পেট ভরে খাওয়াবা। এ যাবে, তুমি তোমার মতো দয়ালু আর কেউ হয় না, যে যার মতো দোয়া করে। আর জাবের মাথা নিচু করে শুধু টেনশন করে, আল্লাহ কি বিপদে ফেললো, আল্লাহ কি বিপদে ফেললো, এ তো দাওয়াত না দিয়াই ভালো ছিল, দিয়ে আবার ভুল করলাম, দিয়ে আবার ভুল করলাম। মসজিদের ইমাম সাহেবের কাছে গেছেন, ইমাম সাহেব আপনার দুপুর বেলায় কয়টা দাওয়াত, একটু আমার বাসায় এসে খাইয়েন। ইমাম সাহেব 5 জন খাদেম নিয়ে হাজির। ইমাম সাহেবের এককেল বুদ্ধি নাই। দাওয়াত দিলাম হুজুর একা গোপনে গোপনে জোহরের নামাজ পড়ে বলে আসলাম, আর ইমাম সাহেব 5 জন খাদেম নিয়ে হাজির হয়ে গেছে, এখন কেমনে কি করা যায়? কি কন? হ্যাঁ, জাবের বড় টেনশন টেনশন। দুপুর হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সমস্ত সাহাবা ইকরাম কাজ কর্ম বাদ দিয়া যার যার মতো ওযু গোসল করে সারছে। সবার মুখে একই কথা, জাবের আজকে বড় মেহমানদারি ভাগ্যদা, সব সাহাবীদেরকে খাওয়াবে। আল্লাহর হাবিব আস্তে আস্তে জাবেরের এরকম গাড়ির উপরে হাত দিয়েছে,
এদিকে আসো। এরকম ঘাড়ের উপরে হাত দিয়েছে। আল্লাহর হাবিব নিজে ঘাড়ের উপরে হাত দিয়া জাবেরে কয় চল বাড়ি চল। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে জাবের মাথা নিচু, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় জাবের টেনশন করস কেন? দাওয়াত দিছে কেডা? আমি দিছি। তোর টেনশন কে? তোর টেনশন কে? আল্লাহর হাবিব জাবেরের ঘরে পৌঁছলেন। সাহাবা ইকরাম যার যার মতো খাবার খাওয়ার জন্য কলার পাতা যার যার পাতা নিয়ে বৈশা গেছে। আগে দেখতেন না মেজবানি যখন হইতো কলার পাতায় খাবার খাইছেন নি? হ্যাঁ, কলার পাতা নিয়ে বৈশা গেছে। সাহাবা ইকরাম যার যার মতো বৈশা গেছে। জাবের খাবার দিবে, জাবের খাবার দিবে। জাবের হাঁটি হাঁটি পা পা করে ঘরের ভিতরে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে জাবের খাবারের পাতিলটা নিয়ে আয়। সুবহানাল্লাহ। জাবের খাবারের পাতিল আনে আর ওজন মাপে, দেহি কটুক ওজন, কয় না 1 কেজির উপরে আর হয় না, আর হয় না। জাবের এবার খাবারের 2টা পাতিল আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ঢাকনা উঁচু করে আল্লাহ রাসূলের থুতি মুবারক দিয়া দিলেন। এদিকে রুটির পাতিলের ঢাকনাটা উঁচু করে থুতু মুবারক দিয়ে দিলেন। আল্লাহ রাসূল জাবের রে ডাক দিয়ে বলে জাবের তুই নিজের হাতের রুটি দিবি। জাবের কয় আল্লাহ এ কোন বিপদে ফেললা? এমনি তোই বিপদ, আমি তো সরে সরে কোন রকম কাইটা যাইতাম, মানের মান আল্লাহ রাখতো, কিন্তু আল্লাহ রাসূল তো নিজের হাতে দিতে বলে, এখন কেমনে কি করা যায়? ডাক দিয়ে বলে জাবের তবে খবরদার, একটা কাজ করবি, আমি যেই ঢাকনা পাতিলটা, পাতিলের উপরে যেই ঢাকনাটা দেওয়া আছে এই ঢাকনাটা পুরাপুরি আলগা করবি না। হাত ঢুকানোর জন্য যত দূর আলগা করা দরকার তত দূর আলগা করে ভিতর থেকে শুধু রুটি বাহির করবি। সব সাহাবা ইকরামের পাতে দিবি। আবার খোঁজ নিয়ে দেখবি কেউ না খেয়ে আছে কিনা, আবার কেউ না খেয়ে আছে কিনা। এ বন্ধু জাবের এইবার হাঁটি হাঁটি পা পা করে ওই শুরু থেকে গণনা শুরু করছে। হযরতে আবি হুরাইরাকে ডাক দিছে, আবি হুরাইরা এই দিকে আয়, তুই এই পাতিল থেকে গোশত দেওয়া শুরু করবি। জাবের আগে রুটি দেবে, তারপরে তুই গোশত দিবি। হে বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আপনার নবী কেমন নবী, কোন নবী আমি চিনলাম না, কোন নবী কোন বরকতের নবী আমি চিনলাম না। আমরা তো ওই নবীর আশেক হইতে পারি না, ওই নবীর পাগল হইতে পারি না। যেই নবীরে দেখা বাঘ পর্যন্ত সালাম দিত, যেই নবীরে দেখা জংলার হরিণী পর্যন্ত সালাম দিত, যেই নবীরে দেখা গাছ পর্যন্ত আগায়া চলে আসতো, যেই নবীরে দেখা পাহাড় পর্যন্ত আল্লাহ রাসূলের ছায়া দিত, যেই নবীরে দেখা আসমানের মেঘালয় পর্যন্ত আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে যাইতো। নারে তাকবীর! এ মৌলভী বাজার সিলেটের যুবক, এ মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মাগো, কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত? হযরতে জাবের এইবার পাতিল নিয়ে খাবার দেওয়া শুরু করছে। পেট ভরে খাইতে দিতে হবে। প্রথম যেই সাহাবীরে দেশে প্রথম একটা বাইর করছে। সাহাবী ডাক দিয়ে কয় আরো দাও, আর একটা দিছে, কয় আরো দাও, আর একটা দিছে, আরো দাও, আর একটা দিছে, 4টা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে জাবের রে, কঞ্জুসি করবি না, বকিলি করবি না, একেবারে শুরু থেকেই তুই 4টা দেওয়া শুরু করে দে। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। नबी मोर परशमणि, नबी मोर सोनार खनि, नबी नाम जपे जे जन সেই তো দোজা হানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। জোরে কর আল্লাহু আকবার! এ মৌলভী বাজারের মুসলমান গভীর মনোযোগ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার 4টা রুটি দেওয়া শুরু কইরা দিছে। বিবি বইলা দিয়েছিল 10 থেকে 12টা হইতে পারে। বিবির কথা অনুযায়ী কয়জনরে দিতে পারবে? কয়জন?
তিনজন পার হয়ে জাবের যখন চতুর্থ জনের কাছে দিতে যাবে, জাবেরের মনের ভিতরে ভয় আর আসেনি, আর আসেনি। যখন পাতিলের ভিতরে হাত ঢুকাইছে, দেখে পাতিলের ভিতরে আছে, দিতা দিতা 4টা দিয়া দিল। জাবের চিন্তা করে হয়তো বা 12-13টার প্রতি একটু বেশিও হইতে পারে। এইবার পঞ্চম জনের কাছে গেছে, পঞ্চম জনও দিল। ষষ্ঠ জনের কাছে গেছে, ষষ্ঠ জনও দিল। এইভাবে দিতে দিতে যখন 100 জন পার হয়ে গেছে, জাবের এইবার বুসকে বুসকে ডাক দে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জাবেরের চোখে টপ টপ করে পানি চলে আসছে। জাবের নিজের মনের অজান্তে আল্লাহর তাকবীর দিয়ে দিছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জাবের রে, আবেগপ্লুত হবি না, যা দিতে থাক। হযরতে আবু হুরায়রা পিছন থেকে তরকারি দেয়, গোশত দেয়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের থেকে রুটি দেয়, রুটি দেয়। দিতে দিতে সব সাহাবায়ে কেরাম দিছে। এইবার জাবেরের মনের ভিতরে প্রফুল্লতা। জাবের এইবার পাতিলটা নিয়ে শুধু ঘুরে আর এইবার ডাক দিয়ে কয়, আর নিবা, আর নিবা, আর কে খাবা, আর কে খাবা। সাহাবায়ে কেরামরা দিতে দিতে সব সাহাবায়ে কেরাম পেট ভরে খাইয়া ফেলছে। সব ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। মেহমানদারি খাইলে কেন দোয়া পড়তে হয় জানেন? আবার তো আশিকের রাসূল, নবীর উম্মত, কিন্তু কোন সময় কোন দোয়া পড়তে হয় এটা আমরা জানি না। খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে দেন, কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খানা খাওয়ার শেষে কোন দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এবার এত নিজের বাড়ি খাইলেন, যখন আপনি পরের বাড়ি দাওয়াত খাইতে যাবেন, দাওয়াত খাওয়ার শেষে কোন দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। সাহাবায়ে কেরাম খাবার শেষে দোয়া পড়তে পড়তে এইবার পাহাড় গাছের নিচে যায় পরামর্শ করে, সবাই বলা বলি করে, জাবের কত বড় লোক, জাবের কত ধনী, দেখ না জাবের আমাদের পেট ভরে খাওয়ায় আছে, আবার শুধু দৌড়ায় বেড়াইছে, আর কারোর লাগবে কিনা, আর কারোর লাগবে কিনা। এইবার জাবের আর হযরত আবু হুরায়রা দুইজনে মিলা আল্লাহর হাবিব ঘরের ভিতরে এরকম চকির উপরে বসা, আল্লাহর হাবিব চক্ষুটা বন্ধ করে বইসা আছে। জাবের এক দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কুদরতি পায়ের উপরে পড়ে গেছে। ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাকি মাফ করে দেন, গুস্তাকি মাফ করে দে। বুঝতে পারি নাই আল্লাহ পাক আপনার থুতু মুবারকের ভিতরে এত বরকত রেখেছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, জাবের একটা কাজ করো। বলেন তো, যেই বাড়ি মেহমানদারি করা হয় ওই বাড়িতে খবর শোনার সাথে সাথে আস্তে আস্তে কিছু লোকজন জড়ো হয় না? হ্যাঁ, আপনারা বিয়ে শাদীর দাওয়াত যখন হয়, কোনো খতনার দাওয়াত হয়, বিভিন্ন দাওয়াত হয়, দেখবেন দাওয়াত দিয়েছেন 50 জন, খাইতে আসে 200 জন। কি কন? বিনা দাওয়াতে লোক আসে ডবলের চেয়েও বেশি। কি কন? কথা ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীরা যখন শুনছে জাবেরের বাড়ি খানা, বেটারা না খেয়ে আছে, বেটিরাও তো না খেয়ে আছে, আস্তে আস্তে সব ভিড় করে দেখি একটু আইটি উইটে কিছু পাওয়া যায় কিনা, দেখি হাড্ডি হুড্ডি কিছু পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, জাবের, মহিলাদের শোরগোল শোনা যায়, একটু ঘরের ভিতরে খবর নিয়ে দেখো কয়জন আছে। যাও, একটা কাজ করো, তোমার বিবির কাছে এই ঢাকনাটা দিয়া দাও, এই পাতিলটা দিয়া দাও, যেইভাবে তোমরা খাওয়াইছো মহিলারা যে কয়জন আছে সবাই রে খাওয়ায়া দাও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এ বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের ভিতরে এত বরকত রেখেছে। হযরতে জাবের ডাক দিল, ওগো আল্লাহর হাবিব, পুরুষ কয়জন খেয়েছে তার থেকে ডবল মহিলা। মোরা বাড়ি দেখছেন না, পুরুষ মেয়ে বেশি না মহিলা বেশি? আপনাদের এদিক কি?
এক লোক মারা গেছে, দেখবেন পুরুষ কয়জন গেছে, মহিলা জোকে জোকে ঝাঁকে ঝাঁকে, মহিলার মহিলা। জানাজার শেষে দাফন কাফনের শেষে যদি কয়টা খাতি দেওয়া হয়, তাহলে দেখবেন বাইরের থেকে যারা আইছে ওরা তো না খেয়ে মরে, এই ছোট ছোট বাচ্চাকে দিতে শেষ। কথা কন ঠিক কি ঠিক না? আসেনি আপনাদের অঞ্চলে? আমি আমার যশোরের অঞ্চলের কথা বলছি, আপনাদের অঞ্চলের কথা না, জানি না আপনাদের অঞ্চলে কি অবস্থা। জাবের ডাক দেখে আল্লাহর হাবিব, পুরুষ কয়জন, তার থেকে ডাবল হয়ে গেছে মহিলা। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জাবের চিন্তার কারণ নাই, যত মহিলা আছে সবাইরে খাওয়া। সব মহিলারে খাবার খাওয়ানো কমপ্লিট। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, যাবে আর কে কে আছে বল, আর কে কে আছে বল। ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, আমার ঘরে বিবি আছে, আমি, আপনি, আর হলো হযরত আবু হুরায়রা, এই চারজন মাত্র বাকি আছে, আর সবাই রে পেট ভরে খাওয়ানো হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এইবার একটা কাজ কর, এখান থেকে কিছু খাবার নিয়ে বিবির কাছে দিয়া দেয়, বিবি খাইবে। আর যে খাবারগুলো আছে ঢাকনাটা খুইলা আয়, আমরা একই দস্তারখানে তিনজন একসাথে বসে খাবো। হযরতে জাবের ঘরের ভিতরে খাবার পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব খাবার নিয়ে যখন দস্তারখানে বসছে, জাবের বলেন, আমি অবাক হয়ে গেলাম। আমরা যখন খাবার খাওয়ার জন্য দস্তারখানে বসতেছি, আমি যখন দস্তারখানে বসবো, আমার বড় কৌতূহল জাগলো, এত খাবার খাওয়াইলাম, এরপরে কি আছে দেখা যাক। আল্লাহর হাবিব ডাক দে বলে, জাবের নে ঢাকনাটা, পাতিলের উপর থেকে ঢাকনাটা উঠা। হযরতে জাবের বলেন, আমি যখন পাতিলের উপর থেকে ঢাকনাটা উঠাইলাম, উঠানোর সাথে সাথে দেখি আমার বিবি যে বলেছিল 10 থেকে 12টা রুটি আছে, রুটি হইতে পারে, আল্লাহর কসম করে বলি, অতজন রে খাওয়ানোর পরে ওই 10 থেকে 12টা রুটি তখনও একবার ওই অবস্থায় আছে। হযরতে জাবের খাবার নিয়ে বৈশা গেছে। হযরত আবু হুরায়রা এক পাশে বসা, হযরত রাসূল করিম এক পাশে বসা। খাবারের দস্তারখানার মাঝখানে ওই গোশত ভুনা রেখে দেওয়া, তিনজনের সামনে রুটি সমান করে ভাগ করে দেওয়া। আল্লাহ রাসূল এইরকম গোশতের সাথে রুটিটা এরকম মাখায় কেবলমাত্র গালের ভিতরে দিতে যাবে। এ মৌলভীবাজারের মুসলমান, গভীর মনোযোগ, আমার আসল কথা এবার আসে। হযরতে জিবরিল আমিন হাজির, ওগো আল্লাহর হাবিব, খাবার মুখে নিবেন না, খাবার মুখে নিবেন না, খাবার মুখে নিবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কেন খাবার খাবো না? ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি যখন জাবেরের বাড়ি আসতেন দেখতেন নি কিছু, কোন কিছুর কি কমতি পড়েছে? আল্লাহ রাসূল এইবার চতুর্দিকে তাকায়, বলে, না আমার তো মনে পড়ে না। বলে, আপনি ব্যস্ত, ভুলে গেছেন। জাবেরের যে 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, মনে আছে নি কথা? আল্লাহর হাবিব এইবার ডাক দে বলে, জিবরিল সত্য কথা বলেছে, জাবেরের তো 2টা ছোট্ট বাচ্চা ছিল, মনে নাই? আল্লাহর হাবিব ডাক দে বলে, জাবের রে, তোমার তো ছোট্ট 2টা বাচ্চা ছিল, কই কই? হযরতে জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লোকরে খাওয়ানোর কারণে আমি তো ভুলেই গিয়েছিলাম ছোট্ট 2টা বাচ্চার কথা। আল্লাহর হাবিব, আপনি একটু বসেন, আমি ঘরের ভিতরে খবর নিয়ে আসি। হযরতে জাবের যখন ঘরের ভিতরে রওনা দিয়া দিছে, জাবেরের বিবি কিন্তু পর্দার আড়াল থেকে কথাটা শুনে জাবেরের বিবি আস্তে আস্তে দৌড়ায় উঠানের ভিতরে চলে আসছে। ডাক দিয়ে বলে, যেও না, যেও না, ঘরের ভিতরে তুমি যেও না, আমার নবীরে খাইতে বলো, বলো তোমার 2টা সন্তান ঘুমায়া আছে, বলো বলো, আমাদের 2টা সন্তান ঘুমিয়ে আছে। হযরতে জাবের দৌড়ে চলে আসছে, ওগো আল্লাহর হাবিব, সন্তান 2জন ঘুমিয়ে গেছে। আল্লাহর হাবিব খান, একসাথে আমরা খাই, সন্তানের জন্য না আলাদা রেখা দিই। আল্লাহর হাবিব আবার যখন খাবারটা গালে তুলতে যাবে, হযরতে জিবরিল আমিন আবার হাতটা ধরায় দিয়েছে। না, আল্লাহর হাবিব ঘুম থেকে জাগ্রত করতে বলেন আপনার সাথে বৈশা খাবো। আল্লাহর হাবিব ডাক দে বলে, জাবের, তোর সন্তানদের না আনলে আমি মুহাম্মদ কালের ভিতরে খাবার নিতাম না।
হযরতে জাবের এক দৌড় দিয়া ঘরের ভিতরে রওনা দিয়া দিছে। রে জাবেরের বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী রে, তোমারে জানাই নাই তুমি বড় ব্যস্ত ছিলা, কেমনে আমার সন্তান তোমার রাসূলের সাথে খাবার খাবে? সন্তান তো এই দুনিয়ার জমিনের ভিতরে না। কেন, কি হয়েছে বলো? বলে একটু ধৈর্য ধরেন, আপনার এই ব্যস্ততার মধ্যে জানাইতে চাই নাই। ওগো স্বামী, আপনি জানতেন আমাদের সন্তানেরাই ছোট্ট বাচ্চা ভেড়াটারে বড় মহব্বত করত, একসাথে খেলাধুলা করত। দেখেন না মাঝে মধ্যে বিড়াল ছোট বাচ্চার সাথে খেলা করে, ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো দেখবেন বাচ্চাদের সাথে একটু হাসি ঠাট্টা মস্কারা করে। ডাক দে বলে, স্বামী গো, আমি তো রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আপনি যে জবাই দিয়েছে, বড় ভাই বাড়ি ছিল না, ছোট ভাই বাড়ি ছিল, আপনার জবাই দেওয়া ওই সন্তানে দেখে ফেলাইছে। বড় ভাই যখন বাসায় আসছে গো, ছোট ভাই ডাক দে বলে, ভাই যান, আমাদের ওই ভেড়াটারে তো জবাই করে দিছে, আমাদের ওই ভেড়াটার নাই, ভেড়াটা জবাই করে দিছে। বলে কেমনে জবাই দিছে? বলে দেখবা কেমনে জবাই দিছে, চলো পাহাড়ে যাই। দুই ভাই পাহাড়ে চলে গেলেন। এইবার ছোট ভাই বড় ভাইরে দেখাইতেছে কেমনে জবাই দিছে। ঘরের থেকে বাবাই যে ছুরি দিয়া ওই বেড়াটারে জবাই দিয়েছিল, ওই ছুরিটা গোপনে গোপনের সাথে করে নিছে। মা যেহেতু রান্নার কাজে ব্যস্ত, খবর রাখে নাই। বড় ভাই শুয়ে পড়ছে, ছোট ভাই ছুরি নিয়া বড় ভাইয়ের গলার ভিতরে পোষ মারা শুরু করে দিছে। এক পোষে গলার নলিটা কাইটা বড় ভাইয়ের রক্ত ফিনকি দিয়া বাইর হয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের রক্ত দেখে আর সহ্য করতে পারে নাই, এক দৌড় দিয়া যখন নামতে গেছে, পাথরের সাথে একটা পিছলি খাইয়া ওই ছোট ভাই ওই পাথরের সাথে আঘাত লাগিয়া মাথাটা ফাইটা জমিনের থেকে বিদায় নিয়ে চইলা গেছে। বড় ভাই নাই, ছোট ভাই নাই। রান্না শেষ করে জাবেরের বিবি তলাশ করতে করতে দেখে বড় ভাইয়ের গলা কাটা, ছোট ভাইয়ের মাথা ফাটা। বিবি স্বামীরা বলেন, আয় স্বামী কষ্ট পাবে, এত বড় দাওয়াত পরে বলবো পরে বলবো। হযরতে জাবের চোখের থেকে পানি টপ টপ করে ফেলায়া দিছে। জাবেরের বিবি বলে, কেন্দ না, এভাবে আল্লাহ রাসূলের সামনে যেও না, চোখের পানিটা মুইসা ফেলে। আল্লাহর হাবিবকে যে কোনো ভাবে খাবার খাওয়াইতে রাজি হয়ে যাও। এ মৌলভীবাজারের মুসলমান আমার যুবক বাবাজিরা রে, আমরা কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত? আল্লাহর হাবিবের কাছে আইসা হযরতে জাবের বলো কাকুরতে বিনতি করে বলে, হুজুর খান খান, অনেক ডাকাডাকি করলাম, সন্তান উঠে নাই। আল্লাহর হাবিব খেতে যাবে, জিবরিল আমিন হাত দিয়ে আবার বাধা দিয়া দেয়, না খাবেন না। হযরতে জিবরিল আমিনকে ধমক দিয়া বলে, জিবরিল কেন এরকম করছো? এইবার হযরতে রাসূল করিম জাবের রে ডাক দিয়ে বলে, জাবের ঘুমন্ত অবস্থায় নিয়ে আয়, তারে পাশে রাইখা আমি খাবো। জাবের আর সহ্য করতে পারে নাই। এতক্ষণ পর্যন্ত মনের ভিতরে যেই ব্যথা ছিল, ব্যথাটা চৌচির করে উঠছে। জাবের হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। ওগো আল্লাহর হাবিব, কেমনে আমার সন্তান রে আপনার সামনে হাজির করব? আমার সন্তান তো এই দুনিয়ার জমিনে নাই। পুরা ঘটনা যখন জাবের আল্লাহর হাবিবের সামনে ঘটনা বয়ান করছে, আল্লাহর হাবিব বড় অবাক হয়ে গেছেন। এ জিবরিল, জাবেরের সন্তান তো দুনিয়ায় নাই, কেমনে তার সাথে খাবার খাবো? নিয়ে আয় আমার সামনে, নিয়ে আয়। হযরতে জিবরিল ডাক দিয়ে বলো, গো আল্লাহর হাবিব, আজকে এই কারণে যদি জাবেরের সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর সহ্য হয় না, আল্লাহর সহ্য হয় না। আপনি কি জানেন না আপনার হাতের পাওয়ার কি আছে? আরে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুম বিইজনিল্লাহ বললে 1000 বছরের মুর্দা জিন্দা হয়ে যাইতো। ওগো আল্লাহর হাবিব, আপনি কি মুর্দা জিন্দা করতে পারবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জাবের
সন্তানরে হাজির কর, সন্তান হাজির কর। হযরতে জাবের দুইটা সন্তানরে পাজা কোলা করে নিয়ে আসছে, পাজা কোলা করে আনে আল্লাহ রাসূলের সামনে হাজির করছে। আল্লাহ রাসূল দেখে চোখের থেকে টপ 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 করে পানি ফেলা গেছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, গো আল্লাহর হাবিব, আপনি জানেন না হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আরে আপনি যেটা হুকুম করেছেন সেটা হয়ে গেছে। হাত দুইখানা সামনের দিকে বাড়ায়া দেন, ডাক দেন, ডাক দেন। জাবেরের সন্তানের দুই সন্তানের নাম ধরে ডাক দেন। আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইখানা সামনের দিকে বাড়ায়া দিছে। আল্লাহু আকবার। হাত দুইখানা সামনের দিকে বাড়ায়া ডাক দিছে, এ জাবেরের সন্তানেরা, আয় আয়, আমি নবী তোদের জন্য অপেক্ষা করতেছি। হাজার হাজার সাহাবীরা যেই খাবার খেয়েছে, হাজার হাজার মহিলারা যেই খাবার খেয়েছে, ওই খাবার আমি তোদের সাথে একসাথে খাবো। আয়, আমি তোদের জন্য দস্তারখানে অপেক্ষা করতেছি। এ মৌলভীবাজারের মুসলমান, এ যুবক বাবাজিরা রে, এ আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মাগো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইখানি বাড়ায়া এইরকম ডাকতে দেরি হয় না। ইতিহাস সাক্ষী, হযরতে জাবেরের দুইটা ছেলে এক দৌড় দিয়া আল্লাহর হাবিবের হাতের কাছে হাজির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, নারে